إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي الكريم صلى الله عليه وسلم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটুকু পাঠ করছেন না কেন? মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে আপনারা সমস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এদিক দিয়ে বাংলাদেশের মানুষ এগিয়ে, কিন্তু আজকে কি ব্যাপার? আমি যখনই আওসানি রাসূলুল্লাহ বলবো তখনই আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্বরে পড়বেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ফুররিকতা ওয়া লা তাওক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حلا سكات الله عز وجل
وإياك والفرار من الجهف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على إيالك من طولك ولا ترفع عنهم عساك عذابا وأكفهم في الله আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জোরে বলি আমিন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেয়া এই আলোকিত পথ তোমার দেয়া এই আলোকিত পথ এই পথে খুঁজে পাই আসল কিমাত কথা বলেন এই পথের বাইরে কোনো সফলতার পথ আছে তাই কবি বলছেন তোমার দেয়া এই পথে খুঁজে পাই আসল কিমাত আজ শুধু ফরিয়াদ তোমার কাছে আজ শুধু ফরিয়াদ তোমার কাছে এই পথে চলার শক্তি দিও জোরে আমিন বলা যাবে না এই পথে চলার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত আপমা জনসাধারণের নির্বাচিত আজকের সভার সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, স্টেজে উপস্থিত অন্যান্য উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা কোরআনের প্রেমিক, দ্বীনের সৈনিকের মতো মুসলিম ভাই সকল, পর্দার আরেক পাশে শুননেওয়ালি মা এবং বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা শত কোটি মানুষের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক মানুষকে প্যান্ডেলের নিচে বসে থেকে কোরআনুল কারীমের এবং সহিহ সুন্নাহর কিছু আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যেই সুযোগটা অন্যান্য মানুষগণ পাননি, আমাদেরকে বাছাই করে এত সুন্দর একটা মহামূল্যবান মাজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানবকুলের শিরোমণি, মানবকুলের মহান মানব, যেই মহান মানব শুধু আমি আপনি মুসলমান পর্যন্ত নন, সারা পৃথিবীর আনাচে কানাচে, লোকটা হিন্দু হোক না কেন, জৈন হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত খানাকে সম্পূর্ণরূপে, অসম্পূর্ণ নয়, সম্পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। সেই মহান মানবের প্রতি আমরা খুশি হয়ে সবচাইতে উৎকৃষ্ট দুরূদটুকু আমরা পাঠ করব। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো মুসলিম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ হাদিস মুকুট থেকে একখানা লম্বা হাদিস পাঠ করেছি, যে হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলে ঘোষণা দিয়েছেন। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আলোচনার সমাপনী দেব ইনশাআল্লাহ। ভাই, আমি ভারতের মেহমান, বহু কষ্ট করে আপনাদের এই মনোহরপুরে উপস্থিত হয়েছি। আমি জরুরি কাজে গত 12 তারিখ দেশে ফিরে গেছিলাম, আর আজকে আবার আপনাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন। আজকের যে এই মাহফিলে উপস্থিত, তাতে বর্ডারে যে বিভিন্ন রকম সমস্যা আপনারা দেখছেন, দুই দেশ মিলে এখন দ্বন্দ্ব চলছে।
ঝামেলা চলছে না চলে না? এই ঝামেলার কারণে বর্ডারে বিভিন্ন রকম সমস্যা, তাতে 99.99% আজকে চান্স ছিল যে আমি এখানে উপস্থিত হতে পারবো না। 00.01% চান্স ছিল যে এখানে আমি উপস্থিত হব। তো এই যে পার্সেন্টেজ কম 00.01%, এটাই আল্লাহ কবুল করেছেন আর আপনাদের মাঝে উপস্থিত করে নিয়েছেন। এত ঝামেলা যে সরাসরি আমাকে বাংলাদেশি পর্যন্ত বানিয়ে দিচ্ছেন, যে আপনি এত বাংলাদেশে যাওয়া আসা করেন কেন? নিশ্চয় আপনি বাংলাদেশি, পাসপোর্ট আপনার জাল আছে। এইভাবে আমাকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন করছেন। তাতে আপনাদের এই মনোহরপুরের পক্ষ থেকে আমার খুব কাছের এবং দিনী ভাই, মহব্বত করি, উনিও আমাকে মহব্বত করেন, প্রায় 4-5 বছরের সম্পর্ক। ভাই শামসুর রহমান সাইফি হাফিজাহুল্লাহ দিনে রাতে 24 ঘন্টা কতবার যে এই মাহফিলের জন্য আমাকে ফোন করেছেন, কতবার যে যোগাযোগ করেছেন, যার জন্য আমি রিস্ক নিয়ে যে দেখি আল্লাহ যা করে সেটাই হবে, আল্লাহ এতেই হয়তো কল্যাণ রেখেছেন। আমি ভয়ে 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 আজকে আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য খুশি হয়ে আবারও আমি আল্লাহর প্রশংসা করছি, যিনি এত কঠিনের মধ্য দিয়েও আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। এবারে আমি সরাসরি আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আলোচ্য বিষয় হচ্ছে আমার ওসিয়ত। আচ্ছা, মানুষ ওসিয়ত কখন করে বলতে পারবেন কেউ? মানুষ ওসিয়ত কখন করে? যখন মানুষ মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, মানুষটা আর বাঁচবে না, হয়তো 15 দিন, 1 মাস, 3 মাস বেঁচে আছেন, এমতো অবস্থায় মৃত্যু শয্যায় যখন শায়িত থাকবেন, সেই অবস্থাতে সবচাইতে কাছের প্রিয় মানুষ যাকে ভালো মনে করেন তাকে আপনি কিছু ওসিয়ত করে যান, বেটা এই কাজটা করিস না, বেটা এটাতে আল্লাহ খুশি হবেন না, নারাজ হবেন, এটা হারাম কাজ, এটা নাজায়েজ কাজ। বেটা আমার মনোহরপুরে 50 বিঘা জমি আছে, কুমেদপুর মাদ্রাসায় 1 বিঘা জমি দান করে দিও। বেটা মনোহরপুর আহলে হাদিস জামে মসজিদের পক্ষ থেকে একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, তাতে তুমি 50,000 টাকা আমার পক্ষ থেকে দান দিও। বেটা আর তোমার মাকে দেখিও। এইভাবে যে ওসিয়তগুলো করে মানুষ কখন করে? মৃত্যু শয্যায় শায়িত হওয়ার সময় লোকটা অনুভব করছে আমি আর পৃথিবীতে বেশিক্ষণ বাঁচব না। আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বক্তব্যের বিষয়টা বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এখানে মেডিকেল কলেজ কোথায় আছে? গাইবান্ধা বড় মেডিকেল কলেজ আছে, রংপুরে আছে। তো মনে করেন আপনাদের রংপুরে মেডিকেল কলেজ আছে, আর মনোহরপুরের একজন স্বনামধন্য ব্যক্তি সেই রংপুর মেডিকেল কলেজের প্রফেসর। প্রফেসর মানে ডাক্তারদের ডাক্তার। প্রফেসর মানে কি? ডাক্তারদের ডাক্তার। হাজারো ডাক্তার ছাত্র তার গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এই ডাক্তারের বয়স 60 বছরে পৌঁছে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত হওয়ার মতো একটা ভাব। তিনি চরম পর্যায়ে রোগে আক্রান্ত হয়েছেন। শেষ পর্যন্ত তাকে মনোহরপুরে নিয়ে আসা হয়েছে, তিনি আর সঠিকভাবে ডিউটি পালন করতে পারছেন না। এই ডাক্তার বাবুর 4 জন ছেলে, 4 জনই আবার ডাক্তার, 4 জন 4টা মেডিকেলে চাকরি করে। এবার যখন বাবা অসুস্থ হয়েছে, বড় ছেলে বাড়ি নিয়ে এসেছে তার বাবাকে, যে রংপুর মেডিকেল কলেজের প্রফেসর। বাড়ি আসার পরে হঠাৎ করে আবার যেন রোগটা বেশি হয়ে গেছে, অনেক সময় হয় না, রোগটা আবার যেন বেশি হয়ে গেছে। তখন যে ডাক্তার, একটা কলেজের ডাক্তার, সেই ডাক্তার গ্রামের একটা হাতুড়ে ডাক্তারকে ডাকতে গেছেন। এদিকে বাড়িতে আর কেউ নেই, লোকটা মনে করছে
আমার হয়তো এখানেই প্রাণ বেরিয়ে যাবে। তিনি মনে মনে ভাবছেন, কাছে যদি আমি কাউকে পেতাম তাহলে কিছু কথা বলে যেতাম। তিনি দেখতে পেয়েছেন আমার বড় বৌমা আছেন, বৌমাকে ডাকছেন, বৌমা একটু আমার কাছে শোনো, আমি তোমাকে একটা ওসিয়ত করে যেতে চাই, তোমাকে কিছু কথা বলে যেতে চাই, যেই কথাগুলো তুমি আমার মেয়ে মনে করে আমি তোমাকে বলবো, আর তুমি আমার মেয়ে হয়ে তুমি তোমার স্বামীদের কাছে, তোমার দেওরদের কাছে বা আমার ছেলেদের কাছে তুমি পৌঁছে দেবে। বৌমা আসলেন। এবার শ্বশুর মশাই, ওই যে রংপুর মেডিকেল কলেজের প্রফেসর, উনি এবার উত্তর করছেন, ওসিয়ত করে যাচ্ছেন যে মা তুমি আজকে আমার মেয়ে, তোমাকে আমি বৌমা নয় মেয়ে মনে করে কথাগুলো বলছি। কি কথা? যে এই যে আমার ছেলেটা আসবে, বলে দিও রংপুরে আমার ইসলামী ব্যাংকে 5 কোটি টাকা আছে, তুমি 5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা মনোহরপুর জামে মসজিদে দিয়ে দিতে বলবে, এবং আমার যা জমি আছে ওয়ারিস সূত্রে আমার সন্তানরা যেভাবে পাবে ঠিক সেভাবে দিয়ে দিতে বলবে, এবং আমার যে ছোট মেয়েটা আছে এই ছোট মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে বলবে, আর তোমার মাকে, তোমার শাশুড়ি মাকে ভালোভাবে দেখতে বলবে। তুমি এই কথাগুলোকে তোমার স্বামীর কানে পৌঁছে দিও, কারণ তোমার স্বামী বাড়ির বড় ছেলে, আমি চলে যাওয়ার পরে এটাই হবে বাড়ির গার্জেন। আচ্ছা একটা কথা বলুন তো, এতগুলিন কথা ওই যে মেডিকেল কলেজের প্রফেসর বলছেন, এই প্রত্যেকটা কথার পেছনে একটি ছায়া লুকিয়ে আছে, সেই ছায়াটার নাম কি? আমি আর বেশি দিন বাঁচব না। এমতো অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য জীবনের শেষ মুহূর্তে তিনি কিছু ওসিয়ত করে যাচ্ছেন, এবং তিনি যে ওসিয়তগুলি করছেন, হযরতে বেলালকে খবর দিতে বলা হলো, তিনি ঢোল পিটিয়ে দিলেন যে তুমি সমস্ত সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে নাও, এবছর আমি সমস্ত সাহাবাদের সঙ্গে করে হজ পালন করার নিয়ত করেছি। হযরত বেলাল ঢোল পিটিয়ে দিলেন, খবর ছড়িয়ে দেওয়া হলো, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লাখ সাহাবীকে সঙ্গে করে হজের ময়দানে চলে গেলেন, হজ পালন করলেন, এবং বিদায় হজে কিছু ভাষণ দিয়েছিলেন জাবালে রহমা টিলার উপরে। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবারা, আজকে থেকে আমি তোমাদের উপরে সুদকে হারাম করে দিলাম, তোমরা আজকে থেকে সুদ খাবে না। আজকে থেকে আমি একজন মানুষ অপরজন মানুষের রক্তকে হারাম করে দিলাম। আজ থেকে কেউ তোমরা ভাই ভাই মারামারি করবে না। আজ থেকে তোমরা কেউ অন্যায় ভাবে তোমাদের স্ত্রীকে মারপিট করবে না। এই যে এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত গুলো করছেন, প্রত্যেকটা কথার পিছনে একটাই ছায়া লুকিয়ে আছে, আমি আর বেশি দিন বাঁচব না। তো এই হলো ওসিয়ত। ওসিয়ত মানুষ কখন করে? শেষ মুহূর্তে করে। কাকে করে? যে নিজের খুব কাছের। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে খুব কাছের মনে করে, আমাদেরকে নিকটাত্মীয় মনে করে, আমাদেরকে প্রেম প্রীতি করে ওসিয়ত গুলো করেছিলেন। আমি যে লম্বা একখানা হাদিস পাঠ করেছি, এই হাদিসের ভেতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 খানা ওসিয়ত করেছেন। কয়খানা? 10 খানা। আমি বলতে চাইছি, এই 10 খানা ওসিয়ত যদি আপনি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনি কোনোদিন জাহান্নামে যেতে পারবেন না। আপনি এই 10 খানা আমল যদি পৃথিবীতে করে নিতে পারেন, মরলেই জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমি আর ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচ্য হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি। হাদিসের রাবি হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات
ক্বালা লা তুশরিক বিল্লাহ। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি বলছেন, ও মুআয, আমি তোমাকে হাদিসের বাণীটুকু শোনাচ্ছি, ওসিয়তটুকু শোনাচ্ছি, তুমি আমার পক্ষ থেকে তুমি আমার উম্মতদের কাছে পৌঁছে দিও। সেটা হলো পৃথিবীর জমিনে মানুষ যেন কোনোদিন আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান না দেয়, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে দেয়, আল্লাহর মতো করে কাউকে যেন না ভেবে নেয়। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো যাবে না, এটা চরম পর্যায়ের অন্যায়। আল্লাহর নবী তারপরে বলছেন, ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে বটি বটি পিস করে দেওয়া হয়, যদি তোমাকে কেটে ফেলা দেওয়া হয়, টুকরো টুকরো পিস করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, আর তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পাবে না। বসুন, মোটামুটি 30 থেকে 40 মিনিট বসুন, এবং শেষে আমি ভারতের মেহমান, আমার সাথে আপনারা মুসাফা করবেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ। এই 10খানা ওসিয়ত আমি সংক্ষেপে বলে দিয়ে শেষ করে দেব, যেহেতু রাত গভীর হয়ে গেছে। জি 30 মিনিট, 12:50। হ্যাঁ, 12:50 বা 1টার ভেতরেই শেষ করার চেষ্টা করছি। জি না তো ওয়াইন কুতিলতা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়। আমি একদিন আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক চালাচ্ছিলাম, ফেসবুক চালাতে চালাতে দেখছিলাম আমাদের ভারতবর্ষে একজন মুসলমানকে ধরা হয়েছে, আর ওই মুসলমানকে উলঙ্গ করে কাঁদার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর তার শরীর থেকে সমস্ত বস্ত্রগুলো খুলে নেওয়া হয়েছে। বস্ত্র খুলে নিয়ে বলছে, এক দল বলছে, ও ভাই, তুমি আজকে জয় শ্রীরাম বলো, নইলে তোমার প্রাণটাকে আমরা কেড়ে নেব। বারবার বলছে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। যদি জয় শ্রীরাম না বলো, তাহলে আজকে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই লোক কোরআনকে বুকে নিয়ে, ইমানি শক্তি বুকের মধ্যে ধরে নিয়ে লোক এবার পাঠ করছে, আমি কখনো জয় শ্রীরাম পাঠ করতে পারবো না। কেন যে আমি যদি জয় শ্রীরাম পাঠ করে ফেলি, তাহলে আমি আমার আল্লাহকে অপমান করব, আমার দ্বারা শিরিক হবে। আমি আল্লাহর জায়গায় অন্য কোনো ভগবান, অন্য কোনো মালিক বলে স্বীকারোক্তি দিতে পারি না। আমার বুকে ঈমান আছে, আমি ঈমান নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, অতএব আমি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। এই কথা যেমন বলা, সঙ্গে সঙ্গে একটা হাত কেটে নেওয়া হয়েছে। বলছে বলো আবার জয় শ্রীরাম বলো। লোক জয় শ্রীরাম বলতে রাজি হয় নাই, আবার তার আর একটা হাত কেটে নেওয়া হয়েছে। আবার বলছে জয় শ্রীরাম বলো, এই লোক বলে না, আবার তার একটা পা কেটে নেওয়া হয়েছে। বলো জয় শ্রীরাম, এ বলে না, আবার একটা পা কেটে নেওয়া হয়েছে। এক পর্যায়ে লোকটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটতে 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 শেষ পর্যন্ত তার লজ্জা স্থান কেটে দিয়ে গলাতে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। তো বলতে চাচ্ছি, আল্লাহর নবী এজন্য বলছেন, ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে এইভাবে বটি বটি পিস বানিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিতে পাবে না। ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমার শরীরে টায়ার জ্বালিয়ে দিয়ে, তোমার শরীরে পেট্রোল দিয়ে, তোমাকে যদি দেশলাইয়ের কাঠি দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিতে পাবে না। আল্লাহর জায়গা অন্য কাউকে দেওয়া যাবে? যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহর জায়গায় অন্য কাউকে নিয়ে আসা যাবে না। তিনি হচ্ছেন সারা পৃথিবীর স্রষ্টা, এই স্রষ্টা অন্য কাউকে মনে করা যাবে না। এই জন্য আল্লাহর নবী এখানে
খুব কঠোরতা অবলম্বন করছেন যে তোমাকে যদি কেটে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও তুমি শিরিক করতে পাবে না। আর লোকমান হাকিম, আপনারা নাম শুনলেন না? লোকমান নাম শুনেছেন তো? এই লোকমান কি ছিলেন? একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। অথচ আজকে সমাজের মানুষ তাকে কবিরাজ নামে আখ্যায়িত করেছে। কিছু ভণ্ড কবিরাজ দেখেছেন আপনাদের এলাকাতে আছে? আমাদের এলাকাতে খুব আছে। যেখানে বড় বড় হাট লাগবে, বাজার লাগবে, সেই বাজারে এই কবিরাজারা গাড়ি নিয়ে যাবে আর সাপ খেলা দেখাবে। এক পর্যায়ে সাপ খেলা দেখাতে 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 কিছু গাছ বের করবে, আর গাছ বের করে বলবে এটা হলো লোকমান হাকিমের দেওয়া গাছ, এটা আমার আব্বা, তার আব্বা, তারপর দাদু, এইভাবে এইভাবে তারা ভণ্ডামি করবে যে তাদেরকে স্বয়ং লোকমান হাকিম দিয়ে গেছেন, আর আমি তার পোঁতা, আমি তার নাতি, এই লোকমান হাকিমের দেওয়া গাছ দিয়ে তোমাদের চিকিৎসা করছি, ভালো হতেই হবে। এইভাবে ভণ্ডামি করে না, করে না? তো লোকমান কি কবিরাজ ছিলেন? লোকমান ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, একজন পাণ্ডিত্য ব্যক্তি। তিনার পাণ্ডিত্য এত ভালো ছিল, তিনি এত জ্ঞানী ছিলেন যে তার নামে একটা সূরা পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দেওয়া হয়েছে, আছে না নাই? তাই লোকমান সূরার ভেতরের 13 নম্বর আয়াতখানা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে এর চরিত্রটা কেমন ছিল, ব্যবহারটা কেমন ছিল। লোকমানের ছেলে যখন হাঁটা চলা করার মতো বয়স হলো, যখন কথা বলতে শিখলো, যখন কথা বলা বলা ভাব আসলো, তখন লোকমান তার সন্তানকে আকীদা শিক্ষা দিচ্ছেন, মানহাজ শিক্ষা দিচ্ছেন। এই যে আপনাদের বাংলাদেশের ভিতরে কিছু বক্তা আছে যারা আকীদা মানহাজকে প্রাধান্য দেয় না, আকীদা মানহাজকে প্রাধান্য দেয় না, বলে এই আকীদা, এই মানহাজের উপরে থুথু মারি, এইরকম কথা পর্যন্ত আপনাদের বাংলাদেশের বক্তারা বলে থাকেন। আকীদা যার ঠিক নাই তার আমল ঠিক হতে পারে না। প্রথমে মানহাজগতভাবে আমাকে সঠিক হতে হবে। এজন্য লোকমান তার সন্তানকে আকীদা মানহাজ শিক্ষা দিচ্ছেন। কি? ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, তুমি তোমার জীবনে কখনো শিরিক করো না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়ও না। কেন আল্লাহর জায়গা অন্য কাউকে দেবে না? কেন আল্লাহর জায়গায় অন্য কাউকে দেওয়া যাবে না? ইন্না শিরকা লা জুলমুন আযীম, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম, স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো একটা জুলুম। অতএব বেটা, তুমি জীবনে যতদিন বাঁচবে ততদিন শিরিক করো না, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিও না। আমরা তো সরাসরি দেখি যে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো মানে এই যে পীরের মাজারে সাজদা দেওয়া, এগুলো আমরা অনেক আলোচনা শুনলাম। বাশার বিন হায়াত আলীও বলেছেন, আমার শ্রদ্ধেয় ভাইজান আকবর বিন আবেদও বলেছেন, আমি এটা বলছি না। তা আমাদের মধ্যে কিছু শিরকি আকীদা আছে, যেটা হলো আপনাদের এলাকায় আছে না জানি না। যখন মানুষ হোন্ডা চালিয়ে যায়, কিংবা মাইক্রো চালিয়ে যায়, কিংবা সাইকেল চালিয়ে যায়, যেতে যেতে সামনে দিয়ে যদি বিড়াল চলে যায়, বলে বিড়াল যাওয়া মানে সামনে তোমার দুঃখের সংকেত আছে, দুর্ঘটনা হতে পারে, অতএব তুমি এখন দাঁড়িয়ে যাও। এটা আপনাদের এলাকাতে আছে? আছে না নেই? আছে। তো বিড়াল কি ভালো মন্দের মালিক হতে পারে? বিড়াল কি আপনার জীবনে দুর্ঘটনা ঘটাতে পারে? এরকম কার্যকলাপ হয়? আপনি সতর্ক থাকুন, এটাও এক পর্যায়ের শিরক। অতএব যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো আমার মূল কথা। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। 1 নম্বর ওসিয়ত এখানে ছেড়ে দিলাম। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাওক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ওয়ালা তাওক্কান্না ওয়ালিদাইকা, উম্মত তোমরা তোমাদের বৃদ্ধ মা বাবার সঙ্গে সদাচরণ করবে। খবরদার, হুঁশিয়ার, তাদের সঙ্গে যেন নাফরমানি না হয়ে যায়। খবরদার, হুঁশিয়ার, সাবধান, যেন তাদের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে না পড়ে যায়।
পিতামাতা সম্পর্কে অনেক লম্বা লম্বা আয়াত আছে, অসংখ্য হাদিস রয়েছে। আমি সেগুলো বলে আমাদের আজকের এই মূল্যবান সময়টা কাটাতে চাই না। মূল কথা হলো আল্লাহর নবী এখানে মা বাবাকে প্রাধান্য দিচ্ছেন, যে মা বাবা যেমনই হোক সে পিতা এবং মাতা। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, আপনার আব্বা আপনার মা যদি সন্তানকে হুকুম দেয় অন্যায়ভাবে, মনে করে নেন অন্যায়ভাবে আপনাকে হুকুম করছে যে বেটা তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আল্লাহর নবী বলছেন তুমি কেন শব্দটা ব্যবহার করার অধিকার রাখো না? এর নাম হলো মা আর এর নাম বাবা। মনে করেন আমি আনিকুল ইসলাম কালকে বাড়ি যাব, বয়স আমার 28 বছর রানিং চলছে। এই 28 বছর বয়সের মধ্যে কোনোদিন আমার আব্বা আর মা আমার ব্যবহারে এতটুকু কষ্ট পাননি যে আমার আলোচনা শুনে বা আমার কোনো ব্যবহারে, আমার কোনো কথা বলার ভঙ্গিমায় আমার মা বাবা কষ্ট পেয়েছে, আর কষ্ট পেয়ে এইরকম শব্দ উচ্চারণ করেছে, উফ সত্যি আমি এত ভালো সন্তান নই, কিন্তু বোঝানোর জন্য বলছি। এত ভালো ব্যবহার দেখিয়েছি আমার আব্বা মায়ের সঙ্গে 28 বছরের জীবনে। যখন আমি কালকে বাড়িতে যাব, দেশে ফিরে বাড়িতে ঢুকবো, আমি যখন মেন গেটের দরজায় পা রাখবো, তখন আমার আব্বা আমার মা বলবে, বেটা আনিকুল তোমার ব্যাগে যতগুলো টাকা আছে সবগুলো দিয়ে দাও, তোমার কাছে মোবাইল আছে দিয়ে দাও, তোমার জামা কাপড় সব খুলে দাও, শুধু লুঙ্গিটা পরে থাকো আর একটা গেঞ্জি পরে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার স্ত্রী সন্তান পুত্র যা আছে সবের দায়িত্ব আমরা নিলাম, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে আমাদেরকে দিয়ে দাও, যতগুলো জমি ক্রয় করেছো সমস্ত জমি দিয়ে দাও। অন্যায়ভাবে, মানে আমি কোনো অপরাধ করিনি, ভালো ব্যবহার দেখানোর পরেও আমার মা বাবা এই রকম শব্দ ব্যবহার করছেন। তো নবীজি বলছেন যে তুমি কেন শব্দটা ব্যবহার করো না, যে মা আমি তো কালকেই আমি বাংলাদেশ গেলাম, আজকে আসলাম, এর মাঝে তো আমি কোনো অন্যায় করিনি, আমার জীবনে কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, তাহলে আমি কেন তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাব? আমি আমার টাকা পয়সাগুলো কেন তোমাকে দিয়ে দিব? আমি আমার স্ত্রী পুত্র স্বজন তোমাদেরকে কেন দিয়ে দিব? আমি সমস্ত ছেড়ে দিয়ে খালি হাতে কেন বাড়ি থেকে বেরিয়ে যাব? আল্লাহর নবী বলছে তুমি কেন শব্দটা ব্যবহার করতে পাবে না? এর নাম মা আর এর নাম হলো আব্বা। এই জন্য আল্লাহর নবী কঠোর শব্দ ব্যবহার করছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, খবরদার হুঁশিয়ার সাবধান, বৃদ্ধ মা বাবার তোমরা অবাধ্যচারণ করো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তারা তোমাকে তোমার মাল পরিবার স্ত্রী স্বজন সমস্ত ছেড়ে দিয়ে চলে যেতে বলে, তবুও তোমরা কেন শব্দটা ব্যবহার করার অধিকার রাখো না সন্তান হিসেবে? এই যুবকের দল, যারা মা বাবাকে কষ্ট দিয়েছো, যারা নিজের বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে কষ্ট দিয়েছো, এই বৃদ্ধ মা এই বৃদ্ধ বাবা পা ধরে হাত ধরে আজকে তোমাকে এই গভীর রাত্রেই ক্ষমা চাইতে হবে, নচেত তোমার ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিয়ে হবে না। আল্লাহর কাছে তুমি আল্লাহ তোমার উপরে নারাজ থাকবেন। অতএব আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে হয়, তাহলে এই বৃদ্ধ মা বাবার হাত পা ধরে ক্ষমা চাইতেই হবে, আজকে রাত্রেই চাইতে হবে। অতএব আমরা আমাদের মা বাবার কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। 2 নম্বর এখানে চাপা দিয়ে দিলাম। 3 নম্বর ওসিয়ত। 1 নম্বর ছিল শিরিক করা যাবে না, 2 নম্বর বৃদ্ধ মা বাবার অবাধ্যাচরণ করা যাবে না, নাফরমানি করা যাবে না। 3 নম্বর ওসিয়ত, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী 3 নম্বর যে ওসিয়তটা করছেন সেটা হলো, উম্মতরে জেনে শুনে সজ্ঞানে তোমরা কখনো ফরজ সালাত ত্যাগ করে দিও না, ফরজ সালাত ছেড়ে দিও না। দেখবেন আজকে আমাদের
গ্রামের মানুষ, আজকে আমাদের সমাজের মানুষ, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আজান শুনে পরোয়া করে না, ক্যারাম বোর্ড খেলাতে ব্যস্ত আছে, তাস খেলাতে ব্যস্ত আছে, লুডু খেলাতে ব্যস্ত আছে, চায়ের দোকানে গীবত করাতে ব্যস্ত আছে, বিভিন্ন ধরনের সমালোচনা করাতে ব্যস্ত আছে। অথচ নামাজের ডাক পেয়ে এই সালাত আদায় করতে যাওয়ার সুযোগ এই লোকটার হলো না। এই লোকটাকেই আল্লাহর নবী কড়া করে বলছেন, উম্মত রে, তোমরা অলসতা করে দিয়ে সজ্ঞানে, তোমার জ্ঞান ঠিক থাকা অবস্থায় তুমি ফরজ সালাত ত্যাগ করে দিও না। যদি তোমরা সজ্ঞানে, জ্ঞান থাকা অবস্থায়, ভালো অবস্থায় যদি ফরজ সালাতকে ত্যাগ করে দাও, আল্লাহর নবী বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। আল্লাহ এবং বান্দার যে একটা চাওয়া পাওয়ার নিবিড় সম্পর্ক ছিল, এই নিবিড় সম্পর্কের মধ্যে তালাক হয়ে যায়। আমরা পৃথিবীর জমিনে যদি স্ত্রীকে তালাক দিয়ে দিই, এখন তালাক প্রাপ্তা মহিলা তার মায়ের বাড়িতে যাওয়ার পরে, বাবার বাড়িতে যাওয়ার পরে 1 মাস পরে বড় রোগে আক্রান্ত হয়েছে, মনে করেন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন প্রাক্তন শ্বশুরের কোনো টাকা পয়সা নেই যে তার প্রাক্তন স্ত্রীকে ভালো জায়গায় চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবে। তো এখন বলুন তো, তার পিতামাতা তাকে সুস্থ করে তোলার সুযোগ রাখে না, বা তার কোনো অর্থ সামর্থ্য নেই। এখন আপনি প্রাক্তন স্বামী হিসাবে আপনার অনেক টাকা পয়সা রয়েছে, প্রাক্তন স্বামী হিসাবে আপনার কি দায়িত্ব এখন আছে যে আমার আগের বউটাকে সুস্থ করে তুলি, ডাক্তারখানা নিয়ে যাই? দায়িত্ব আছে কেন? কবুল, আমরা কবুল বলেছিলাম যখন, এই কবুলের মাধ্যমে আমরা তার ওই মেয়েটার সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপরে তুলে নিয়েছিলাম। যখন আমরা তালাক শব্দটা ব্যবহার করে দিয়েছি, এই তালাক শব্দটা ব্যবহার করার মাধ্যমে আমরা তার সমস্ত দায়িত্বগুলো যে কবুলের মাধ্যমে নিয়েছিলাম সবকে আমরা বহিষ্কার করে ফেলে দিয়েছি। এখন তুমি মরো আর তুমি বিভিন্ন রকমের রোগাক্রান্ত হও, এতে আমার কোনো দায়িত্ব থাকবে না, এতে আমার কোনো দায়িত্ববোধ থাকবে না। ভাই, আপনারা আর কেউ চলে যাবেন না, আমি 10 মিনিটের মধ্যে শেষ করব, 10 মিনিটের মধ্যে শেষ করব। রাত অনেক গভীর হয়ে গেছে। তো কথা বলছিলাম যে আল্লাহ এবং বান্দার মধ্যে চাওয়া পাওয়ার নিবিড় সম্পর্ক এটা শেষ হয়ে যায় কিসে? সালাত ছাড়ার মাধ্যমে। সালাত ছাড়ার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মধ্যে তালাক হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকি কি, যে পৃথিবীতে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, যেখানেই দেখুন না কেন মুসলমানকে মারছে, যেখানেই দেখুন না কেন মুসলমানকে জোর করে জবরদস্তি জয় শ্রীরাম বলা হচ্ছে, মুসলমানকে প্রত্যেকটা মানুষ টার্গেট করেছে, মুসলমানকে নিস্তেনাবুদ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র পৃথিবীর মানুষ চালাচ্ছে। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন, কিন্তু সাহায্য করছেন না কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে হাদিসের ভিতরে বললেন, যখন মানুষ সালাত ছেড়ে দিবে তখন তার উপরে আল্লাহ এবং বান্দার যে একটা নিবিড় সম্পর্ক ছিল, এতে তালাক হয়ে যাবে। মানুষ যখনই সালাত ছেড়ে দিয়েছে, মানুষ যখন আল্লাহর সম্পর্কের মধ্যে তালাক নিয়ে নিয়েছে, তখন আল্লাহ এই বান্দার দিকে খেয়াল করছেন না যে এটা আমার বান্দা, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই এর উপরে, যে একে যে আজকে ধরে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে, মুসলমানকে জবাই করে দেওয়া হচ্ছে, মুসলমানকে নিস্তেনাবুদ করে দেওয়ার কঠিন গভীর ষড়যন্ত্র যে চালাচ্ছে পৃথিবীর মানুষ, এতে আল্লাহর কোনো দায়িত্ব আছে? নাই। কেন? যে মানুষ এখন সালাত ছাড়া হয়ে গেছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে মানুষের উপরে এইরকম আজাব এবং গজব এবং জালেম শাসক দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের কষ্টেও ফেলার চেষ্টা করতেছেন। 4 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়ালা তাসরাবান্না খামরান ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। উম্মত রে, যতদিন পৃথিবীতে বাঁচবে ততদিন তোমরা কখনো মদ পান করবে না, নেশাদার দ্রব্য পান করবে না। কারণ কি? ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন, মদ হলো সমস্ত পাপের মূল, মদ হলো সমস্ত পাপের জড়।
একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছের সমস্ত ডালগুলো যদি আপনি কেটে ফেলে দেন গাছটা মরবে না, কিন্তু মাটির নিচে এইরকম মোটা একটা শিকড় আছে, এই শিকড়টা যদি কেটে দেন আর গাছটার ডাল পাতা কিছুই কাটেননি, গাছটা কিন্তু মরে যাবে। কেন? এটা হলো মূল শিকড়। একটা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করতে লাগবে, একটা মানুষ যখন মদ্যপান করতে থাকবে, তখন ওই মানুষের দ্বারা প্রত্যেকটা পাপের কাজকে সহজ মনে হবে। তখন আর পাপ বলে ভয় হবে না, তখন আর আল্লাহকে সে ভয় করবে না, সে কবরকে ভয় করবে না, হাসরকে ভয় করবে না। এক কথায় সমস্ত পাপের কাজগুলি সহজে হয়ে যাবে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। আর 5 মিনিটে 6টা বলে দিয়ে শেষ করব। 5 নাম্বার ওসিয়ত হচ্ছে, আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লান সাকাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। উম্মত রে, মানুষ যেন জেনে বুঝে সজ্ঞানে পাপের কাজে নিমজ্জিত না হয়, পাপের কর্মে না করে। যেই কর্ম করলে আল্লাহ নারাজ হবে, গুনাহ হবে, এই কাজ যেন না করে। কেন না করে? হাল্লান সাকাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। যখন মানুষ পাপ করবে তখন তার উপরে আল্লাহর রাগ নাজিল হবে, রাগ বর্তাবে, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যাবেন। এজন্য আল্লাহর নবী আমাদেরকে পাপের কাজ থেকে বেঁচে থাকতে বলছেন। কয় নম্বর হলো? 5টা। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলছেন কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনের স্বার্থে, নবীর দ্বীন প্রচার করার স্বার্থে যদি যুদ্ধের প্রয়োজন পড়ে, আর সেই যুদ্ধের প্রয়োজনে যুদ্ধের ময়দানে চলে গেছেন, সমস্ত সাথী মারা গেছে, ওয়াইন হালাকান নাস, সবাই মারা গেছে, আপনি একাই আছেন। এখন আপনি ভাবছেন যে আমি যদি পালিয়ে না যাই তো আমাকেও তো কতল করে দিবে, আমাকেও তো শহীদ করে দিবে। আল্লাহর নবী বলছে খবরদার, তুমি ওখানে শহীদ হয়ে যাবে, তবু তোমার প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে আসবেন না, ওখান থেকে পালিয়ে আসবেন না, শহীদ হয়ে যাবে। 6 নাম্বার শেষ, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাবি ওয়া ইন হালাকান নাস ওয়া ইজা আসাবান নাসে মাউতুন। 7 নম্বরে আল্লাহর নবী বলছেন যদি কোনো জায়গায় মহামারী দেখা দেয়, মহামারী মানে এই যে আগে একটা করোনা ভাইরাস চলে গেল, মারণ রোগ, মানে মানুষ বলতে থাকলো, ডাক্তাররা গবেষণা করে প্রকাশ করলো এই রোগে যে আক্রান্ত হচ্ছে তাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না, মানে এটাকে মারণ রোগ বলতে পারেন। এই রোগে আক্রান্ত হয়েছেন, এখন এই গ্রামে আছে, এই গ্রামে আমি চলে এসেছি, আমি যখন জানতে পারবো যে মনোহরপুরে মারণ রোগে সবাই আক্রান্ত হচ্ছে, অতএব আনিকুল ইসলাম পালিয়ে ভারত চলো। আল্লাহর নবী বলছে না, আনিকুল ইসলাম তুমি পালাতে পাবে না, তোমাকে এখানে রোগে আক্রান্ত হয়ে মারা যেতে যদি হয় তুমি মারা যাবে, শহীদ হবে, তবু তুমি এই গ্রাম ছেড়ে পালাতে পাবে না, ধৈর্যকে বেষ্টন করে তোমাকে এখানে থাকতে হবে। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাবি ওয়া ইন হালাকান নাস ওয়া ইজা আসাবান নাসে মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। তারপরে আল্লাহর নবী বলছেন যে পুরুষদেরকে বলছেন যে তোমরা তোমাদের পরিবারের উপরে, তোমাদের ছেলে মেয়েদের উপরে সামর্থ্য অনুযায়ী খরচ করবে, খবরদার কৃপণতা করে তোমরা তোমাদের পরিবারকে কষ্ট দিতে পাবে না। ওয়ালা তারফানহুম আসাকা আদাবা। এবং আল্লাহর নবী যে 9 নম্বর ওসিয়তটা করছেন সেটা হলো যে তুমি এমনভাবে খাওয়াবে, এমনভাবে ভালোবাসা দিবে, খাওয়াতে পড়াতে গিয়ে তাদেরকে আল্লাহর পথ দেখাতে যেন ভুলো না, এবং তোমার হাত থেকে যেন শাসনের লাঠিটা না ছুটে যায়। লাঠি দেখাতে হবে। এই ভালোবাসতে বাসতে যদি একটা আপনার ছেলে বা সন্তান দিন থেকে বেমুখ হয়ে যায়, সালাত থেকে দূরে চলে যায়, বিভিন্ন রকমের অন্যায় কাজ করে, তখন আপনাকে প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হবে, শাসন করে তাকে দিনের পথে নিয়ে আসতে হবে। তারপরে সর্বশেষ যে উপদেশ আল্লাহর নবী ওসিয়তটুকু করছেন সেটা হলো ওয়া আখিফহুম ফিল্লাহি, আল্লাহর ভয় দেখাবে, আল্লাহর ভয়। এতক্ষণ যে 10খানা ওসিয়ত বলা হলো, 10খানার 9খানা অটোমেটিক হয়ে যাবে যদি আপনার মধ্যে সর্বশেষ ওসিয়তটুকু থেকে যায়। সর্বশেষ ওসিয়ত আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে, 9খানা অটোমেটিক পালন হবে ইনশাআল্লাহ। আমি ভারতের মেহমান, আপনার জন্য
মুসাফির হিসাবে দোয়া করব, আর মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অতএব আপনারা মুসাফিরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের কাছে করজোড়ে বিনীত আবেদন করছি যে আপনারা সকলে, আমি ভারতের মানুষ, আপনারা বাংলাদেশের গাইবান্ধা জেলার মানুষ, আপনারা সকলে আমার সাথে মুসাফা করবেন। মুসাফাটা কেমন হবে আপনারা জানেন, এটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক তাফসিরুল কোরআন মাহফিল, মনোহরপুর পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে ৩য় বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। অতএব এই তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ কেন্দ্রিক, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যেই ব্যক্তি বানাবে কিংবা বানানোর জন্য সাহায্য সহযোগিতা করবে, আল্লাহর নবীজি বলছেন তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে, বালাখানা তৈরি করা হবে। অতএব আপনি মনে করছেন 5 লক্ষ টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে আমার গোটা মসজিদ বানানোর সামর্থ্য নেই, তাহলে আমি এই সুযোগটা পাবো না। না, আপনি যদি 1 টাকা দিয়ে আর সামর্থ্য রাখেন, 1 টাকা দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন, আল্লাহর বালাখানা পাবেন ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের সামনে একখানা ইসলামিক গজল পাঠ করব, আর আপনারা এই সাইডটাই আসবেন, আমি এই সাইডটাই যাচ্ছি। আপনারা অবশ্যই আমার সাথে মুসাফা করবেন এবং হাতে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 টাকা পর্যন্ত যদি থাকে, সেটা আমার হাতে মসজিদের জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমার সাথে মুসাফা করবেন এবং সেই টাকাটুকু মসজিদ বানানোর জন্য আপনারা সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে গ্রহণ করবেন। আসেন, সকলে আসেন।